আজ মাধ্যমিক পরীক্ষা যেরকম চলছে, আজ অঙ্ক পরীক্ষা রয়েছে এবং সকাল থেকেই প্রত্যেকটি কেন্দ্রে ছাত্রছাত্রীরা যেরকম ভাবে আসছেন, সকাল 10টা থেকেই শুরু হয়ে গিয়েছে পরীক্ষা এবং তার আগে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই জোরদার করা হয়েছে এবং প্রশ্নপত্র ফাঁস রুখতেও কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের তরফে। আপনাদের সামনে তুলে ধরবো আজকের ছবি। আজ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা, সকাল থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছেছেন পরীক্ষার্থীরা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। তবে ইতিমধ্যেই পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোতেও কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন স্কটিশ চার্চ থেকে সরাসরি। শুভঙ্কর, আজকে ঠিক কি ছবি ধরা পড়ছে এবং ইতিমধ্যে পরীক্ষা যেরকম শুরু হয়ে গিয়েছে, কি কি এই মুহূর্তে ব্যবস্থা সেখানে প্রশাসনের তরফে? দেখো, মাধ্যমিকের আজ অঙ্ক পরীক্ষা এবং তোমায় জানিয়ে রাখি সকাল থেকেই আমরা দেখেছি পরীক্ষা কেন্দ্রগুলোর বাইরে যেরকমভাবে পড়ুয়ারা বা পরীক্ষার্থীরা ভিড় করেছিলেন 9টা 45-এর মধ্যে তাদের কিন্তু ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারণ 9টা 45-এ প্রশ্নপত্র সার্ভ করা হয় এবং আগের দিনগুলোতেও তাই হয়েছে। এবং আজ যেহেতু অঙ্ক পরীক্ষা রয়েছে, বাড়তি সতর্কতা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। সমস্ত জেরক্সের দোকান 100 মিটারের মধ্যে তা কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং যাতে কেউ ভেতরে প্রবেশ না করতে পারে অন্যান্য যারা রয়েছেন পরীক্ষার্থী বাদ দিয়ে, সেটিও বিশেষভাবে দেখা হচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তিনি নিজে মালদা জেলাতে রয়েছেন এবং সেখানে থেকে কিন্তু আমরা দেখেছি বিগত বেশ কয়েকদিন ধরে সংবাদের শিরোনামে শুধু মালদা জেলায় উঠে এসছে, কেননা সেখানে বহু পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার হয়েছে, মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে, এমনকি মোবাইল ফোনে ছবি তুলে প্রশ্নপত্রের বাইরে পাঠানোর ঘটনা ঘটেছে, যেখানে এখনও পর্যন্ত কিন্তু প্রায় 30 জনেরও বেশি পরীক্ষার্থী সম্পূর্ণ পরীক্ষা মধ্যশিক্ষা পর্ষদ বাতিল করেছে। সেইখানে দাঁড়িয়ে এত বজ্রআটনি তারপরেও কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে গ্রামাঞ্চলে মালদা, সেখানে কিন্তু পরীক্ষার্থীরা এইভাবে মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ করছে এবং পর্ষদ সভাপতি হাতেও বেশ কয়েকজন ধরা পড়েছে মোবাইল চেকিংয়ের সময়। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আজ অঙ্ক পরীক্ষায় বাড়তি সতর্কতা অবশ্যই রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। তবে পরীক্ষা সবেমাত্র শুরু হয়েছে এবং আজ অন্যান্য দিনগুলোতে যেরকম প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পর বাইরে বা সোশ্যাল মাধ্যমে বা সমাজ মাধ্যমে ঘুরতে দেখা গেছে, আজও সেটি হয় নাকি তার ব্যতিক্রম হয়, অর্থাৎ আজ আটকে দেওয়া যায় সেই বিষয়টি, সেটি কিন্তু অবশ্যই নজরে থাকবে আমাদেরও। তবে পরীক্ষা এই যাবৎকালে এখনও পর্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই হয়েছে এবং অন্যান্য বিগত পরীক্ষাগুলোতেও সেরকম কোনো সমস্যা হয়নি। বিক্ষিপ্ত কয়েকটি এই ধরনের ঘটনা যেগুলো আমি বললাম সেগুলো ঘটলেও আপাত দৃষ্টিতে কিন্তু মাধ্যমিক পরীক্ষা এবছর একেবারে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই হয়েছে। তবে আজ অঙ্ক পরীক্ষা রয়েছে এবং আগামীকাল ও পরশু জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের পরীক্ষা এবং 12 তারিখে ইলেকটিভ সাবজেক্টের পরীক্ষা হয়ে একেবারে কিন্তু মাধ্যমিক পরীক্ষার পরিসমাপ্তি ঘটবে। তবে মাধ্যমিক পরীক্ষা যেহেতু এখনও পর্যন্ত 3টি লিখিত পরীক্ষা বাকি রয়েছে, মানে অর্থাৎ আজ অঙ্ক পরীক্ষা এবং পরে লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান এবং পরে ভৌত বিজ্ঞানের পরীক্ষা রয়েছে, এই পরীক্ষাগুলোতে কিন্তু বাড়তি সতর্কতা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে অবলম্বন করা হয়েছে এবং মোটের উপর এখনও পর্যন্ত কিন্তু পরীক্ষা শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছে। একদমই ধন্যবাদ জানাবো। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে।